ফ্রেশ দিয়ে দিনটা শুরু করলে সারা দিন যেন মানে ভীষণ চনমনে একটা ব্যাপার থাকে, মানে ভীষণ ফ্রেশ লাগে আমার নিজেকে। তো নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট সংসার বিলাভড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সকলে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই এই যে একটু ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। নিজের জন্য তো একটু ফ্রেশ করেই নিয়েইছিলাম, আর তারপর বাকিদেরকে একটু করে দিলাম চা। আর আজকে আমি রান্নাঘরে কি করছি, হ্যাঁ আজকে একটু এই মাকে একটু গুছিয়ে দেবো, আর মায়ের একটু আজকে বেরোনোর আছে, তো সেই কারণে আমি একটু গুছিয়ে দেবো, তারপর বাকিটা এসে মা রান্না করবে। এদিকে আমি ভাতটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমি একটু মটরের ডাল বসিয়েছিলাম প্রেশার কুকারে। তো এটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে ছিল গতকালে রাখা হয়েছিল পনির, তো সেটাকে একটু একটু বার করে রাখলাম। আর আজ যেহেতু সম্পূর্ণ একটা নিরামিষের দিন, মানে কী রান্না হবে সেটা ভাবতেই সারাটা দিন চলে যায়। এদিকে আমার ডালে সিটি পড়ে গেল, মানে ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একটু পনিরটাকে সুন্দর করে স্লাইস করে কেটে রেডি করে রাখবো। আসলে আজকে যেহেতু নিরামিষ, আর আমার হাজব্যান্ডের যেহেতু একটু খাবার দাবার নিয়ে একটু ভীষণ খুঁতখুঁতেও, মানে আমাদের যেমন মানে যা খুশি একটা হলেই হয়ে যায়, কিন্তু ও না মানে খেতে পারে না, যেহেতু ওর একটা অভ্যাস নেই। তো এই ইদানিং ওর জন্য একটু পনির রাখা হচ্ছে। ও পনিরটা পছন্দ করছে, তো সেই কারণেই পনিরটা রান্না হবে আজও। গতকাল মা পনিরটা রেখেছিল। পনিরের তো অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আজকে মা রান্না করবে ওই আলু আর পটল দিয়ে পনিরের একটা তরকারি। তো এদিকে এখন আমার পনিরগুলো কাটা হয়ে যাচ্ছে, আর তারপর আমি একটু মিক্সিতে মাকে মশলা করে দিয়ে একেবারে যাব উপরের কাজ সারতে। তো আমার পনির কাটা কমপ্লিট হয়ে গেছে, সেগুলোকে আমি এখন থালাতে রেখে দেবো। চলুন, মাও চলে এসছে ফুল তুলে, এর মধ্যে আমরা এখন উপরে যাই। এই যে ফুল নিয়ে চলে এলাম সোজা উপরে, আর ঠাকুরঘরের এখন কাজ সারবো। আর ছাদে গিয়ে বুঝতে পারলাম গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে, মানে সামান্য একটু, ছাদটা হালকা ভেজা ভেজা ছিল। আর তারপর রাস্তা দেখেও বুঝতে পারলাম যে রাস্তাতেও বৃষ্টি পড়েছিল। যাই হোক, আজকে খুব একটা রোদের তাপ নেই এই মুহূর্তে, আকাশে এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসতে পারে। তো এর মধ্যেই আমার কাজ সেরে আমি স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর এই যে পুজো যে ব্যাপারটা না, মানে আমার ভিতর ছোটোবেলা থেকেই আছে। এই পুজো জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠাকুর ঘরের এই পুজো গন্ধটা আমার খুব ভালো লাগে, ঠাকুর ঘরের পুজোর প্রসাদটা আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকে এবার মনে আছে, ছোটোবেলা থেকে বাড়ির পুজোটা, বাড়ির ফুল তোলা, পুজো দেওয়া, ঠাকুর বাসন মাজা, সেগুলো ছোটোবেলা থেকে আমিই বেশিরভাগ করতাম। হ্যাঁ, সেই সাথে মা দিদি ছিল, ওনারা করতেন, বাট বেশিরভাগটা আমি করতাম। আর ফুল তোলা নিয়ে একটা ভীষণ বড় একটা কাহিনী ছিল, মানে ছোটোবেলাতেই মানে প্রতিদিন ভোরবেলাতে মানে আমরা সবাই মিলে চলে যেতাম ফুল তুলতে, মানে বাবা মা কাউকে না বলে। তো যাই হোক, সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে। আর শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও পেয়েছি সেম, মানে সমস্ত রকম পুজো সেগুলোকে মানে প্রপারভাবে মানা, কবে কি পুজো, সেটার প্রসাদ কি হবে, এগুলো আমি আরও খুব ভালো করে শিখি আমার শাশুড়ি মার কাছ থেকে। কারণ আমি ছোটোবেলাতে পুজো যখন দিতাম তখন আমি আমার মতো করে দিতাম, মানে আমি এত নিয়মকানুন তখন জানতাম না, কিন্তু এখন আমি সেগুলো জানি যে কোন ঠাকুরের কোন ফুল, কবে কোন পুজো, আর কোন পুজোর কী বিশেষত্ব, তো এই ব্যাপারগুলো টাইমিং। তো যাই হোক, খুব ভালো করে শিখি ওনার কাছ থেকে। আর এদিকে আমার এখন পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর আমার শাশুড়ি মা মানে সমস্ত পুজোই তো দিই। আর আগে না এদিকে আমাদের মানে বাড়ির কাছাকাছি মানে মাঝদিয়ার ওইদিকে আমাদের শিবনিবাস আছে, ওখানে পুজো দিতে গেছি, মানে বিভিন্ন জায়গাতে পুজো টুজো দিতে গেছি এর আগে। এখন আর সম্ভব হয়ে ওঠে না এই কাজের জন্য, কারণ ছুটি তো থাকে না। তো যাই হোক, এদিকে আমার এখন সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেল। চলুন এখন নিচে যাওয়া যাক। এই যে নিচে চলে এসেছি, এখন আমার দুপুরের লাঞ্চটাকে রেডি করে নেব। আর এদিকে আমার হাজব্যান্ড আজকে বিদ্যাজ্যোতিকে খাওয়াচ্ছে। এদিকে রান্না করা হয়ে গেছে আমাদের ডাল, 2 রকমের ভাজা, আর একটু পনিরের তরকারি। তো আমার স্কুলের জন্য আমি এখন লাঞ্চটাকে রেডি করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত বেড়ে রাখলাম, ঠান্ডা করে দেন ও খাবে, মানে ছেলেকে খাইয়ে। আর আজকে বাড়ি থাকা বলতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, কি জানি দুজনে সারাটা দিন কি করবে। আমি তো বাবুকে বারবার জিজ্ঞেস করছি যে তোমরা দুজন সারাটা দিন কি করবে বলো তো। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, চলুন এখন স্কুলের জন্য বেরোনো যাক।
আর এই ভিডিও ক্লিপগুলো নেওয়া স্কুল থেকে বাড়ি ফেরার পর। এটা হচ্ছে আমার সাইকেলটা এখন একটু পুরনো হয়ে গেছে। তো সাইকেলটা দেখানোর একটাই কারণ, এই সাইকেলটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন। আমি যখন স্কুল জয়েন করি ঠিক তার আগে আমি একটা হাতের কাজ করতাম, তখন মানে আমার যেহেতু যেতে হতো রোজ সেখানে, মানে কাজটাকে আনতে এবং দিতে যেতে, তো সেই কাজের মানে যাতে আমার খুব সহজ হয়ে যায় সেই কারণে আমাকে সাইকেলটা উনি কিনে দিয়েছিলেন। তো আমার জীবনে উনি একজন আমার বিশেষ একজন মানুষ। যাই হোক, আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আমার বিদ্যা ড্রয়িং করছে, মানে ওর পাপা ওকে ড্রয়িং করিয়েছিল দুপুরবেলাতে, দেখতেই পারলেন কত সুন্দর ড্রয়িং করেছে। মানে সিনারিটা তো বেশ বড়, তো একবারে বসে ও কমপ্লিট করতে পারিনি, তো বাকি যেটুকু ছিল সেটাই এখনও কমপ্লিট করবে। তো ওই জন্য আমি ওকে একটু বলে দিচ্ছিলাম, বাকিটাও এখন কমপ্লিট করে নেবে। দেন আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, টাটা।